খুলুমখা হামবায় আজকে কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেবলি গাঁও পঞ্চায়েতে যে জ্ঞানার্জন কৃষি জ্ঞানার্জন কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে, সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উপস্থিত আছেন কল্যাণপুর বিধানসভার সবার প্রিয় অতি আপনজন মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়। উপস্থিত আরেকজন সবার প্রিয় আমাদের পবিত্র বিধানসভা চিফ হুইপ তেলিয়ামুড়া কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া। উপস্থিত খোয়াই জেলা পরিষদের সভাধিপতি শ্রী জয়দেব দেববর্মা মহোদয় এবং সহকারী আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরার ডাইরেক্টর মহোদয় শ্রী শরদেন্দু দাস মহোদয়। তাছাড়া এই জেলার মাননীয় ডিএম কালেক্টর শ্রী দিলীপ কুমার চাকমা এবং সোশিয়াল ওয়ার্কার শ্রী জীবন দেবনাথ মহোদয় এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা এবং এই পঞ্চায়েত থেকে শুরু করে এই অত্র এলাকার সমস্ত যারা নাগরিক বৃন্দরা আছেন, যারা মা বোনেরা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলেন, যেহেতু ভারতবর্ষের কৃষি প্রধান দেশ এবং এই দেশে প্রায় ৭৫% অঞ্চল কৃষিক্ষেত্র, এবং উনি মনে করেন যে কৃষকদের যদি শক্তিশালী না করা যায় তবে এই দেশ কখনো উন্নতি হতে পারে না। এবং আপনারা দেখেছেন উনি বারবার চেষ্টা করেছেন যে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন পাশাপাশি উনি বলেছেন শুধু আর্থসামাজিক উন্নয়ন না, ওনাদের মান উন্নয়নের জন্য বারবার চেষ্টা করেছেন। মান সম্মান নিয়ে কৃষকরা যেন তাদের জীবনযাত্রা চালাতে পারে সেই দিশায় উনি কাজ করে গেছেন। এখানে বিস্তারিতভাবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন। আমি এই নিয়ে এই যে কৃষক জ্ঞানার্জন কেন্দ্র, কৃষক বন্ধু কেন্দ্র, আমি বহু জায়গায় আমাদের ত্রিপুরা সরকারের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের দ্বারা বহু জায়গায় সেই উদ্বোধন আমি করেছি। এবং আমি যখন ওই কেন্দ্রগুলিতে যাই যে এরকমও হতে পারে যে মানুষকে, কৃষক বন্ধুদের যে সত্যিকারের অর্থে তাদেরকে যে শিক্ষা দেওয়া এবং শিক্ষা আরোহণ করে তার যে সুযোগগুলো মাঠে কৃষকদের যে জমি আছে সেখানে তার কাজ সেটাকে ইমপ্লিমেন্ট করা, সে অদ্ভুত আমার কাছে লেগেছে এবং খুবই ভালো লেগেছে। বিভিন্ন জায়গায় আমি জানি না এখানে কটা আছে, 30টা করে সিট আছে এবং আধুনিক চিন্তাধারায় যে ধরনের ওখানে একটা ইনস্টিটিউট বা একটা স্কুলের মতো বা কলেজের মতো যে কেন্দ্র, সেটা আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে কিভাবে বীজ, কোন ধরনের বীজ, কোন ধরনের ফসল, কোন জমিতে কোন ধরনের চাষাবাদ করতে হবে, কতদিন বাদে বাদে করতে হবে, তার পুরো
ট্রেনিং এখান থেকে দেওয়া যায়। তো সেইভাবে আজকে এই চেবড়ি এলাকায় যে জ্ঞানার্জন কেন্দ্র এখানে স্থাপন উদ্বোধন হতে যাচ্ছে, আমি সত্যিই আজকে আনন্দিত। এবং আপনাদের মাঝে এসে আমাদের যে মাননীয় বিধায়কের আহ্বানে আমি এখানে এসে অত্যন্ত খুশি। এবং এই ধরনের যে জ্ঞানার্জন কেন্দ্র কৃষিক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই তার একটা সুফল আপনারা পাবেন। আমরা শুধু কৃষিক্ষেত্রে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, সেই মূল মন্ত্র নিয়ে আমরা চলাফেরা করব। আজকে ভারতীয় জনতা পার্টির যে সরকার যেখানে যেখানে আছে, বিজেপি সরকার সে কেন্দ্রেই হোক, সে ত্রিপুরাতেই হোক বা অন্য যে কোনো প্রদেশে, আজকে সেখানে উন্নয়ন ছাড়া কোনো কথা হয়। উন্নয়নই হচ্ছে মূল চাবিকাঠি। মানুষের জন্য যে মৌলিক চাহিদাগুলো সেইগুলো যদি পূরণ না করা যায় তাহলে জনপ্রতিনিধি হয়ে কি লাভ। এবং আপনাদের আস্থা অর্জন করে আমরা জনপ্রতিনিধিরা সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করেছি, কিন্তু সরকারে থাকার ফলে আমাদের মানুষ থেকে দূরে থাকতে হবে, সেটা কিন্তু ভাববার অবকাশ নেই। তা আমরা চাই যে মানুষের সাথে যেন আমরা থাকতে পারি। তার জন্য আপনারা দেখেছেন কিছুদিন আগেও আমাদের এই সরকারের তরফ থেকে একটা পোর্টাল, ওয়েব পোর্টাল আমরা বের করেছি, তার নাম দিয়েছি আমার সরকার। আমার সরকারের অর্থ কি? যেই যে জনপ্রতিনিধিরা আপনাদের থেকে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করেছি, আপনাদের থেকে যেন দূরে আমরা না যাই। এটা যেন কেউ না ভাবে যে মন্ত্রী হয়ে গেছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছে, জনপ্রতিনিধি হয়ে গেছে, তো মানুষ থেকে যেন দূরে চলে গেছে, এরকম যেন না ভাবে। কোথাও কোনো সমস্যা হচ্ছে, ওই ওয়েব যেটা আমরা পোর্টাল আমরা উদ্বোধন করলাম, ফটো তুলে কোথাও রাস্তা খারাপ, কোথাও বিজলি নেই, তার কাটা বা তার নেই, ছিঁড়ে গেছে, সেটাকে ফটো তুলে সেটাকে আপলোড করা। এবং এর মধ্যে দেওয়া আছে 10 দিনের মধ্যে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে 10 দিনের মধ্যে যদি কাজ শেষ না হয়, বিভিন্ন কালার কোডিংও দেওয়া হয়েছে, সেটা আসবে এসডিএম লেভেল। এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে না হলে সেটা চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারি আন্ডারে হবে। এই যে একটা ব্রিজ আমরা করেছি মানুষের সাথে, ব্রিজ করা সেতু, সেই পোর্টালের মাধ্যমে আমাদের যে সদিচ্ছার অভাব নেই, সেটা কিন্তু আমরা এই যে ওয়েব পোর্টাল তার মাধ্যমে আপনাদের কাছে আমরা বলতে পারি যে আমরা আপনাদের সাথে আছি। আমার সরকার, এই যে বিষয়টা আমরা আপনাদের সামনে রাখতে পারি। মানুষ ভারতীয় জনতা পার্টির যে সরকার পুরো আস্থা আছে, কিন্তু এখন আমরা কি দেখছি, এই সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য বিরোধী দলের যারা নেতারা আছেন নানা কৌশলে, অপকৌশল ব্যবহার করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলে এক এক সময় আমি বারবার সব জায়গায় বলি, ত্রিপুরাতে 28টা যে আমাদের প্রদেশের 28টা প্রদেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক দিয়ে 5ম আইন শৃঙ্খলার দিকে আমাদের এই অবস্থান আছে। আপনারা জানেন ত্রিপুরাতে এত গাঁজা উৎপাদন হয়, আমরা কিন্তু জানতাম না। 2018-র পর যখন আমরা সরকারে আসলাম তখন বোঝা গেল যে ত্রিপুরাতে কত গাঁজা উৎপাদন হয়, যখন আমরা সিজ করতে আরম্ভ করলাম। এখানে গাঁজা কিভাবে উৎপাদন করতে হয় তার শিক্ষা এখানে দেওয়া হয়েছে। প্রকৃত অর্থে আজকে আমরা যে কৃষকদের যে কৃষি নিয়ে